পারবো না পারবো না পারবো না পারবো না বেটা MT-15 দেওয়ার সময় নাই। বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচ, বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচ, সময় আছে মাত্র আধা ঘন্টা। আরে বেটা তো করে কেমনে বুঝামো এই যে বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচ। ওই দেখো MT বলে আমার আগে যাবে, যাইতেও পারে ও MT, আমি তো জিক্সার না। ওটা কষ্ট দিয়ে চলে গেল আমারে। এটা বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচ বেটা, দেখবো বেটা। তোরা আসলে ওগুলোকে নিয়ে হয় না, জিক্সার মিক্সার নিয়ে হয় না আসলে। ওই যে কোথায় গেল MT, হারাই গেল MT। তো মনে একটা দুঃখ দিয়ে গেল, তো আমার রাস্তায় ঢুকছে, দেখি ওর সাথে একটা পাল্লাপাল্লি করা যায় কিনা। একে তো বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচ 4:42 বেজে গেছে অলরেডি, আমি এখনও বাসা থেকে আধা ঘন্টা দূরে। তার উপর দিয়ে যে MT-15 আমার ওভারটেক করে চলে গেল, ওরা তো আমার ধরতেই হবে। এতে যা আছে কপালে দেখা যাক। কিন্তু ও যেমনি ঝাপা টান দিয়েছে বাবা, ওরা কি ধরা যাবে? আর আমি তো বাইকে ব্যালেন্স পাই না ভাই। এই যে এটা একটা শপিং ব্যাগ লইছি, এই যে বইনের জন্য কেনাকাটা করছি, গাড়ি ব্যালেন্স পাইতেছি না। যে MT-15 দেখি ওটা খাই দিতে পারে কিনা, বাট আই গেস আমি পারবো না, কারণ MT-15 এর সাথে জিক্সারের হবে না। আর মনে হচ্ছে সে খুব ভালো রাইডার। পারবো না পারবো না পারবো না পারবো না বেটা MT-15 দেওয়ার সময় নাই। বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচ, বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচ, সময় আছে মাত্র আধা ঘন্টা। বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচ, MT-15 মাথা গরম করে দিছে আমার। MT-15 মাথা গরম করে দিছে না। তাও জিক্সার দিয়ে ওরা খাইয়ে দিছি। ওই কষ্টে ভুগতেছে আমি জানি, কিন্তু কষ্টে ভুগলে কিছু করার নাই। এখন তো বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচ, তার উপরে তুমি আমার একটা বিট দিছো খুব খারাপভাবে, আর বিষয়টা আমার ইগোতে লাগছে ভাইয়া, বুঝছো? এই শপিং ব্যাগগুলো আমার যা পেইন দিতেছে রে ভাই। এটা গাড়ি ন্যাকেট করে যে ভুল করছি, ওই যে ভাই আবার আইতেছে, ইন্টেনশনালি আমার সাথে রেস করার চেষ্টা করতেছে। ওকে আই এম রেডি ব্রো, আসো, আই এম রেডি ব্রো, আসো। আমি পারবো না তোমার সাথে আমি জানি, বাট তোমার ছাইরাও কথা কমো না। তো আপনারা লুকিং গ্লাসে দেখতে পারতেছেন কিনা জানি না, MT-15 খুব রাশে আছে, বাট এই আস্তে বাই যাইব। MT-15 খুব রাশে আছে, বাট আমিও রাশে, বাট হি ক্যানট রিচ মি ব্রো। পারলে ধরো। হারাই গেছে MT-15। বাই দ্য ওয়ে গাইস, মেইন টপিক হচ্ছে গিয়া আজকে বাংলাদেশের খেলা, বাংলাদেশ এবং ইন্ডিয়ার খেলা। আজকে আমি খুব তাড়াহুড়া করে আসতেছিলাম, এরই মধ্যে একটা MT-15 আমাকে ওভারটেক করে, এবং যেটা আমাকে খুব হার্ট করে। অ্যান্ড আমি এই বিষয়টা মানতে না পেরে আমিও তাকে ওভারটেক করি, অ্যান্ড আমাদের মধ্যে একটু সংঘর্ষ হয়, একটু রেস হয়, একটু আনন্দ হয় আমাদের মধ্যে। অ্যান্ড দেন আমি এখানে চলে আসছি, এটা হচ্ছে বামুনসুর এলাকা। এখন এখান থেকে আমি ডানে চলে যাব, অ্যান্ড হচ্ছে গিয়ে আমাদের বাসা বসিলা যাব। কিন্তু তার আগে কথা হচ্ছে, আমি কি খেলাটা দেখতে পারবো? বাংলাদেশ অ্যান্ড হচ্ছে গিয়া ইন্ডিয়ার ম্যাচ। আজকে হামজা চৌধুরী খেলবে, আমাদের গর্ব হামজা চৌধুরী। আমাকে তো এই ম্যাচটা দেখতেই হবে, তা না হলে আমি মিস করবো অনেক বড় কিছু। দেখতেই হবে, যে কোনো মূল্যে আমাকে দেখতেই হবে এই ম্যাচটা। বাই দ্য ওয়ে গাইস, MT-15 আবার চলে এসছে আবার। MT-15 চলে এসছে। MT-15 কি একবার আগে যেতে দিব? আমি জানি যে রাস্তা, ও যদি আমার থেকে একবার আগে চলে যায়, ওরেও ধরতে আমার কষ্ট হয়ে যাবে, কারণ আমার হচ্ছে গিয়া 14 নিউটন মিটার টর্ক, আর MTর টর্ক হচ্ছে গিয়ে কত, আরও বেশি মনে হয়, 16 না জানি 18 মনে হয়, না 18, হ্যাঁ 18 হবে। মানে পাওয়ারে আমার থেকে অনেক আগায় থাকবে সে। তো আমি তাকে আগে যেতে দিব না, অলরেডি তাকে ওভারটেক করছি একবার ওই রাস্তায়। ওই রাস্তাটা ভালো ছিল, এই জন্য পারছি।
যাই হোক গাইস, আশা করি বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচটা আমি দেখতে পারবো বাসায় গিয়ে, অ্যান্ড ইফতারটা করতে পারবো সুন্দরভাবে। আমি কিন্তু টাইমে বেরো যেতে পারি, কিন্তু আমি যাচ্ছি না, কারণ জানেন আমি MT-15 কে লোভ দেখাচ্ছি। আসো আসো, তুমি আসো, তুমি আমাকে ধরো, আমাকে ধরো। পারে না, পারে না, পারে না। MT-50 পিছনে ওই যায় পড়ছে, একটু জ্যামে পড়ছি আর ও আয়া পড়ছে, আয়া পড়ছে। MT-15 ধরো, ধরো, আমায় ধরো, আমায় ধরো। পারবে না, পারবে না। একটা জিনিস কি, কেউ যদি বিট দিয়ে দেয় না, খুব খারাপ লাগে আসলে। সে যে গাড়ি হোক ভাই, ও যদি খুব খারাপভাবে আমার পাশ দিয়ে যায় ভাই, আমার যে কি কষ্ট লাগে, যে কোনো গাড়ি। অ্যান্ড আই থিঙ্ক অল বাইকার্স ক্যান রিলেট দিস, যে আপনাকে যদি কোনো গাড়ি বিট দিয়ে যায় আপনার কেমনটা লাগে। ওই যে MT-15 আপনারা দেখেন না, দেখতে পাওয়ার তো কথা। অ্যান্ড আমি যাব না, আমি জোরে চালাবো না, আমি ওরা কষ্ট দেব, আমি ওকে পীড়া দিব, পীড়া। তুমি আমাকে ধরো, ধরো, তুমি পারবে না, তুমি পারবে না। অ্যান্ড অ্যাজ ইউ গাইজ নো, আমি এরকম রাইডারই না আপনারা এখন যেটা দেখছেন। বাট কথা হচ্ছে যে আমি নর্মালি এরকম করি না, চালাই না, কিন্তু কেউ যদি এরকম ব্যবহার করে আমার সাথে, তাহলে আমার ভালো লাগে না, আমার অনেক হার্ট হয়, আমার হৃদয় বিতাড়িত হয়, আমি কষ্ট পাই। এই যে MT-15 ভাইয়া, ভাইয়া তোমার যাইতে দিব না ভাইয়া, ভাইয়া তোমার যাইতে দিব না ভাইয়া। তুমি যাও, পারলে যাও, তুমি যাও, পারবা না তুমি। মালায় পড়ছে, ওই জায়গাটা কইতে পারতেছি না, এই জায়গায়ও আমার খাইয়ে দিতে পারে, কারণ আমি ভাবসাব ভালো বুঝতেছি না। ওকে, প্রচুর চেষ্টা করতেছে, প্রচুর চেষ্টা করতেছে, অ্যাজ ইউ ক্যান সি অন মাই লুকিং গ্লাস। ব্রো, তোমার মেশিন অনেক ভালো, আমি মানি, আমি আই এগ্রি উইথ ইট দ্যাট ইউ হ্যাভ এ বেটার মেশিন মোর দ্যান মি। বাট এখানে ফ্যাক্ট হচ্ছে রাইডিং স্টাইল, রাইডিং স্কিল। সো আমি তোমার থেকে আগায় আছি। ওই যে ও খুব চেষ্টা করছে, ওরে মা। ভাই হেভি মজা পাইছি ভাই, খুব মজা, কঠিন মজা পাইছি। আরে FZ তো ভালো ডিস্টার্ব দিচ্ছে, শর্ট দিনই। ورفعت تجري من تحتها الأنهار خالدين فيها হবে না। তো যা ছিল এই পর্যন্তই, মজা যা নেওয়ার এইটুকুই নিছেন, আর মজা নাই। ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো। ওই 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 যে MT-15টা, ওই যে MT-15টা একটু লুকোচুরি করলো আমার সাথে। আমি তো সিগন্যাল মেনেই দাঁড়িয়েছিলাম, তারা সিগন্যাল অমান্য করে চলে গেছে। এনিওয়ে গাইস, পুরোটা ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন। অ্যান্ড কেউ গালাগালি দিয়েন না প্লিজ, কারণ আমি এরকম রাইডারই না, আমি কখনোই এরকম রাশ রাইড করি না। বাট কেউ যদি আমার উস্কাই দেয়, তাহলে ডিপেন্ড করে আমার মুডের উপরে যে আমি যাবো কি যাবো না। সো আজকে মুড ভালো ছিল, তাই তার সাথে রেস্টটা করছি।